গাইস, আসসালাম দেখো আমার বাবা চিংড়ি মাছ নিয়ে আসছে এখন। আমার পছন্দ মাছ, চিংড়ি মাছ অনেক পছন্দ। আমি খাতে ইচ্ছা করে। এতক্ষণ তো আপনারা ছোট মুন্সির কথা শুনলেনই। ছোট মুন্সির নাকি চিংড়ি মাছ পছন্দ, আমার আবার চিংড়ি মাছ পছন্দ, চিংড়ি মাছের খোসা পছন্দ। এখন আপনারা বলবেন যে চিংড়ি মাছের খোসা আবার কারো পছন্দ হয়। হ্যাঁ ভাই, আমার চিংড়ি মাছের খোসা খুবই পছন্দ, কারণ এত দাম দিয়া দেশি চিংড়ি কেনার পর চিংড়ির খোসাটা ফেলে দিব, এটা তো হতে পারে না। 800 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত এই দেশি চিংড়ির কেজি। এখন চিংড়ি মাছ কিনে চিংড়ির থেকে যদি চিংড়ির খোসা বেশি হয়, সেই খোসাগুলো কি ফালায় দেওয়া যায় কোন তো আপনারাই? তারপর আজকাল জিনিসপাতির যেই দাম, একটু সংসার চালাইতে গেলে তো বুদ্ধি বিবেক খাটাইয়া চলাই লাগে। চিংড়ির খোসা কিন্তু কোনো অংশে চিংড়ির থেকে কম না। চিংড়ির খোসা দিয়ে চাইলে আপনারা ভর্তা বানায়ও খাইতে পারেন, আবার চাইলে আমার এই রেসিপিটাও বানায় খাইতে পারেন। আর এই রেসিপিটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। চিংড়ির খোসাটা আমি ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিচ্ছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। তার সাথে আমি কিছু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওই মসুর ডালটাও ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর দুইটা মিশ্রণটাকে আমি একসাথে করে নিচ্ছি। তারপরে একটু পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, হালকা হলুদ, লবণ, মরিচ আর একটু জিরার গুঁড়া আর একটু রসুন বাটা দিয়ে আমি এটাকে একসাথে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। গুলিয়ে নিয়ে তারপরে এই যে একসাথে আমি সবটা ডিমের মতো করে ভাজতেছিলাম। তো আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারবেন, কিন্তু একটা একটা করে ভাজলে আমি চিন্তা করে দেখলাম তেলটা বেশি ওয়েস্ট হয়ে যাবে, এজন্য আমি ডিমের মতো একসাথে করে ভেজে নিয়েছি। আর এই যে আমি এখন এটা ভাতের সাথে খাচ্ছি, এটা এত বেশি মজা হয়েছে। বাচ্চার তো এটা শুধু শুধুই খেয়ে নিচ্ছে, মানে চিংড়ির থেকেও চিংড়ির এই বড়ার রেসিপিটা এত বেশি মজাদার যা বলার মতো না। আমি এই রেসিপিটা যতজনকে করে খাওয়াইছি সবাই খুবই প্রশংসা করছে, সবাই বলতেছে চিংড়ির খোসা দিয়ে এত মজার একটা রেসিপি হয়, জানলে তো আমরা কখনোই চিংড়ির খোসাটা ফেলে দিতাম না। তো আপনারা চাইলে এভাবে বড়াও বানায় খেতে পারেন, আবার চাইলে ভর্তা বেটেও খেতে পারবেন।